নমস্কার বন্ধুরা, এনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম, দাঁড়াও কটা বাজে দেখে আসছি। আজকে বন্ধুরা আমি ব্লগটা স্টার্ট করলাম 12:30 বাজে। ডোরাকে খাইয়ে সমস্ত রান্না বান্না সারলাম, গ্যাস মুছলাম, বাসন মাজলাম। বাসন খুব একটা ছিল না, অল্প একটু বাসন ছিল। তারপর ডোরাকে খাওয়ালাম, ডোরার জায়গা ধুলাম, ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে আসলাম। এখনো ঘর পরিষ্কার করা হয়নি। ঘর বলতে বিছানা টিছানা। ডোরা আজকে প্রচণ্ড পরিমাণে জ্বালাচ্ছে বন্ধুরা। খালি পা মোচাগুলোকে নিয়ে খাটের তলায় চলে আসে। 3বার বের করলাম সকাল থেকে। আবার আমার উপরে ব্রাশটা রেখে এসেছিলাম, গামলার মধ্যে ছিল, জামা কাপড় কেচেছি, সেই এক গামলা কাচা হয়েছে, সেইগুলো উপরে নিয়ে গেছিলাম। উপর থেকে আনতে ভুলে গেছি, সেই ব্রাশটা নিয়ে চিবিয়ে কিচ্ছু রাখেনি। তারপরে দেখো বন্ধুরা, এই যে ভেসলিনটার কি অবস্থা করেছে দেখো। ভেসলিন খেতে পারেনি, কিন্তু এটা চিবিয়ে এর অবস্থা হাল করে দিয়ে একদম খারাপ করে দিয়েছে। তা আমি কি রান্না করেছি তোমাদের কাছে কিছু শেয়ার করা হয়নি। তা চলো বন্ধুরা, আমি রান্নাগুলো শেয়ার করে কি কি রান্না করেছি। তাহলে চলো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিই। ভাত, আর এইখানে না এটা হচ্ছে পুঁই মিরচিরি, আলু, বেগুন, শিম দিয়ে আর বড়ি দিয়ে এটা একটা চচ্চড়ি টাইপের হয়েছে। আর ধনে পাতা ছিল না বন্ধুরা, আমি ধনে পাতা ওই জন্য দিতে পারিনি। আর এই যে এখানে ডিম সিদ্ধ, ডলের একটা, তোমাদের দাদার একটা, ডোরার একটা। ডোরার দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, আর ওর খাওয়া হয়ে গেছে একটা ডিম দিয়ে দুপুরবেলা। আর এইখানে হয়েছে বন্ধুরা এই যে শুকো মাছের তরকারি, শিম আলু বেগুন দিয়ে আর পেঁয়াজ কালি দিয়ে, এটা হচ্ছে শুকো মাছের তরকারি। আর এইটা হচ্ছে কালকের রাত্রে বাসি ভাত ছিল অল্প কটা, আমি টিফিন করলাম। আর এটা রয়েছে দুপুরবেলা সবাই মিলে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেওয়া হবে। তাহলে আজকে বন্ধুরা 9:30টার পরে রান্না বসিয়েছি, ওই জন্য বন্ধুরা এতটাই দেরি হয়ে গেছে। আর আমি ওই জন্য তোমাদের কাছে সকালবেলা আসতে পারিনি। আমার এমনি সমস্ত কাজ হয়ে গেছে, ঘরটা একটু পরিষ্কার করলে হয়ে যাবে। তারপরে ডল আসবে, ডলকে ধরতে হবে, ওর মা আবার খাবার করবে ডলের, ওই জন্য আমাকে ধরতে হবে। ওই জন্য ঘরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে তোমাদের কাছে আবার আসছি। এই যে দেখো বন্ধুরা, গোপাল দেখতে এসেছিল, মিষ্টি দিয়ে গেছে একজন, এই আমাদের পাশের বাড়ি। গোপাল দেখতে এসে মিষ্টি দিয়ে গেল। আর আমাদের এই যে ডোরা, ডোরা আমার দিকে তাকা, ডোরা আমার দিকে তাকা একবার। এই যে দেখ, এই দেখ, কি হয়েছে, কি হয়েছে? ওই যে বাবা এসে গেছে, ওই যে এসে গেছে, যাও ওদিকে যাও, এসে গেছে। এই যে দেখো বন্ধুরা, ঝেড়ে মেরে উঠে পড়েছে, বাবা এসে গেছে বলেছি। ওই যে দেখো, ওই যে দেখো, হাঁ করে দেখো। কি দেখছো তুমি? হ্যাঁ, ডোমান দেখছো? ডোমান, ও আমাদের ডল দেখছে ডোরেমন, আর ডোরা দেখছে জানলার দিকে তাকিয়ে। ওই যে দেখেছো বন্ধুরা, জানলার দিকে এক দৃষ্টিতে চাতক পাখির মতো তাকিয়ে আছে। ওর বাবা কখন আসবে ওকে নিয়ে বাইরে বেরোবে। বন্ধুরা দুপুরবেলা তোমাদের দাদা চলে এসছে। এই যে দেখো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। আমি কি রান্না করেছি তোমাদের তো দেখালাম। আমি ওই যে শুকো মাছ নিয়েছি, আর তোমাদের দাদা শুকো মাছ খায় না, ও পছন্দ করে না, একদমই নয়। ওর পাতে দিলেও, তাই চচ্চড়ি দিয়েছি বন্ধুরা, নিরামিষ যে চচ্চড়ি আমাদের মায়ের জন্য করেছিলাম, সেই চচ্চড়ি, ডাল আর ডিম সিদ্ধ ওকে দিয়েছি। ও বলছে এতে শুকো মাছ নেই তো? আমি বলি না না, ওতে শুকো মাছ নেই, ওটা নিরামিষ চচ্চড়ি, তোমার মায়ের জন্য করেছি, ওটার মধ্যে আর শুকো মাছ দেবো আমি?
বলে না তুমি যদি দিয়ে দাও আমাকে আনলে আমি দিলে তুমি তো খেলেই বুঝতে পারবে, তোমার মুখে একটা হলেও তো শুকো মাছ পড়বে। ও একদমই শুকো মাছ পছন্দ করে না, আর আমার ছেলেও একদম পছন্দ করে না। আগে আমি একা ছিলাম আর আমাদের ঘরে শুকো মাছ হতো না, কারণ তোমাদের দাদা আমাকে এনে দেয়নি কোনো দিনও, এখনও পর্যন্ত এনে দেয় না। এটা আমার ননদ উলুবেড়িয়া গেছিলাম এর আগের ব্লগেই আমি তোমাদের বলেছিলাম, আমার ননদ উলুবেড়িয়া গেছিল, ননদ আমাকে এনে দিয়েছে, 250 এনে দিয়েছে। ওটা আমাকে সারা শীতটা করতে হবে, কারণ আমাকে আর কি এনে দেবে তাই না বলো, আর ওরা আর যাবে না। আমি ওকে 250 আনতে বলেছিলাম, ওরা অনেকটাই এনেছে। দেখো বন্ধুরা, বিছানার মধ্যে এরকম কম্বলের উপরে শুয়ে আছে, আমাকে কম্বল তুলতে দিচ্ছে না। দেখো, দেখেছো? কিরে উঠবি না? ও না, আমাকে কম্বলটা তুলতে দে, তোর গায়ে চাদর দিয়ে দেবো। তোর চাদর আজকে কেচে দিয়েছি রে বাবু। ওই ওই তো চাদর আজকে কেচে দিয়েছি, ওঠ। ভুজুন, এটা ভুজুন। আর দেখো বন্ধুরা, আমি বিকালবেলা পার্লারে গেছিলাম, আর এই গাছ কৌটোগুলো আমার দেখা হয়নি। এই যে কোয়েল তৈরি করেছে, দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তাই দুপুরের পরে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি। বলতে কি, কোনো কাজ ছিল না, আমি একটু শুয়েছিলাম, ওই জন্য বন্ধুরা আমি আর মানে কোনো কিছু করিনি। আর উপরে গেছি, 4টের সময় উঠলাম, উঠে তোমার দাদাকে চা দিলাম, আমি খেলাম, খেয়ে তোমার দাদা কাজে বেরিয়ে গেল। আমি উপর থেকে জামা কাপড় নিয়ে এসে সব ভাঁজ করে গুছিয়ে টুচিয়ে রেখে ঘর দুয়ার পরিষ্কার করে নিজের পুরো চেঞ্জ করে নিয়েছি। এখন বাজে 5:30, আমি সন্ধে দেবো বন্ধুরা। সন্ধেবেলা চলে এসেছি, আবার হাত টাত ভালো করে ধুলাম, ধুয়ে আমি চলে এসেছি। দেখো বন্ধুরা, ছামায় ছামায় জল দিলাম, আমরা ছামা বলি কিন্তু ওটা চৌকাঠ। চৌকাঠের মধ্যে এই যে জল দিলাম, জল দিয়ে আর এদিকে আমি দেখো বন্ধুরা সন্ধে দিতে চলে এসেছি। আমি এদিকে ধূপকাঠি দেখাচ্ছি, আর প্রদীপ এখনো পর্যন্ত প্রদীপ উপর থেকে নামাইনি বন্ধুরা। আমি আমার ওই যে তোমাদের বললাম না এর আগেই, আমার একটু গেতমো আছে সব কিছু জিনিসে, ওই গেতমোর জন্যই আমার আজকে এই অবস্থা। মানে ওই করছি আনছি, মানে এই রকম একটা আমার মধ্যে ব্যাপার আছে। তাই এই যে দেখো বন্ধুরা, আমার ওই করা হয়ে গেল, সন্ধে দেয়া হয়ে গেল। আর আমাদের তো তুলসী মঞ্চ বলতে উপরে, আমি উপরে যাই না, আমাদের মা তুলসী মঞ্চে করে। আর এইদিকে দেখো বন্ধুরা, গোপুকে দেখতে এসছে। আর বন্ধুরা, গোপুকে দেখতে এসে মিষ্টি দিয়ে গেল একজন গোপুর জন্য। আর এদিকে সন্ধেবেলা দেখো ডল আর আমার যা দুজনে মিলে খেলাধুলা হচ্ছে, তার মধ্যে ডোরাও রয়েছে। কিন্তু ডোরার সঙ্গে তো খেলে না কেউ, আমি একমাত্র খেলতাম, কিন্তু এখন আমিও খেলতে পারি না, কারণ ঘরে টেবিল এটা ওটা জন্য অসুবিধা হয়, ওই জন্য খেলা হয় না আর এখন ওর সঙ্গে। বন্ধুরা, আজকে সারাদিন আমি সেরকমভাবে আমি তোমাদের কাছে আসতে পারিনি, কারণ আজকে প্রচুর ব্যস্ত তার মধ্যে আমি আছি বলে, ওই জন্য বন্ধুরা আমি করতে পারিনি। সন্ধেবেলা আসবো, সন্ধেবেলা পার্লারে গিয়ে বসেছিলাম অনেকক্ষণ, তারপরে কাস্টমার আসলো, আবার কোয়েল গেছিলো একটু ওপারে, স্টেশনের ওপারে গেছিলো, সেখানে আবার দুবার আসলো গেল, দুবার গেল। ওই জন্য বন্ধুরা আমি তোমাদের কাছে আবার সন্ধেবেলাতেও আসতে পারিনি। এখন এসে এখন বাজে জানো বন্ধুরা, রাত 10টা বাজে। আবার 10:30টার সময় তোমাদের দাদা আসবে, তোমাদের দাদা আসলে খেতে। বন্ধুরা, আমি আলমারি গুছালাম, এইখানে আমার আছে হ্যান্ডলুম শাড়ি, এগুলো সব আমার হ্যান্ডলুমের শাড়ি, যে এই পর্যন্ত আছে অনেকগুলো আমার হ্যান্ডলুম শাড়ি। এগুলো হচ্ছে হ্যান্ডলুম শাড়ি, এইগুলো হচ্ছে তাঁত জামদানি, এগুলো হচ্ছে তাঁত জামদানি এগুলো। আর এইখানে আছে ঢাকাই, এখানে আছে ঢাকাই, আর এখানেও আছে ঢাকাই। আর এই একটা শাড়ি খালি লিলেন জামদানি, এটা ঢাকাই জামদানি সব কটা, আর এইটা খালি লিলেন জামদানি, আর এইগুলো সব ঢাকাই। এইটা আর এইটা হচ্ছে হ্যান্ডলুম। এটা এইবারে আমার ছেলে জগদ্ধাত্রী পুজোয় এসেছিলো, আমাকে নিয়ে গিয়ে কিনে নিয়ে এসছে। আমার এটা পছন্দ হয়েছে, আমি নিয়েছি, কিন্তু অনেকের পছন্দ হয়নি, কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আবার অনেকের বলেছে খুব অ্যারিস্টোক্রেট কালার, এটা খুব সুন্দর।
তা বন্ধুরা, আর এইখানে দেখো বন্ধুরা, এইখানে আছে কাঞ্জিবরম, এইখানে একটা, এই একটা, দুটো। আর এই শাড়িটা আমার ছেলে 8 বছরে দিয়েছিল, এটাও একটা জামদানি টাইপের, কিন্তু জামদানি না, এটা সেই তসর তসর টাইপের এই শাড়ি এইটা। আর এইখানে দেখো এই যে পিওর সিল্ক আছে, 3টে পিওর সিল্ক। তারপরে এটা হচ্ছে বালুচরি, এটা একটা, এটা কি শাড়ি জানি না, এটা আমার ভাইয়ের বউ দিয়েছিল বোম্বে থেকে এনে, বোম্বে থাকে আমার ভাই সেইখান থেকে এনে আমাকে এই শাড়িটা দিয়েছিল। আমার কোনো দিন পরা হয়নি শাড়িটা, ফলস পিকো করা আছে কিন্তু পরা হয়নি। আর এইখানে ওই দেখো, এইটাও হচ্ছে হ্যান্ডলুম, এটাও হ্যান্ডলুম, এইটা হচ্ছে লিলেন, এটা লিলেন এইটা। আর এইগুলো হচ্ছে জরির শাড়ি, এগুলোও পরি না, কারণ এইগুলো আমার ভাইয়ের বউ দিয়েছিল, আমার পছন্দ না এই শাড়িগুলো, আমার ভালো লাগে না, পরি না, কিন্তু কাউকে দিতেও পারি না শাড়িগুলো, খুব মনে কষ্ট করবে। আর এইগুলো হচ্ছে বন্ধুরা তাঁতের শাড়ি, আমার তাঁতের শাড়ি খুব একটা নেই, এই হাতে গোনা কটা। আর এইটা হচ্ছে পুরি কোঠা, এটা হচ্ছে পুরি কোঠা, আর এইটা হচ্ছে গামছা। আর বন্ধুরা, আর এইখানে এই যে ছাপা কটা আছে, আর এইটা হচ্ছে কেরালা কটন, এইটা, এই শাড়িটা হচ্ছে কেরালা কটন। বন্ধুরা, তোমরা যদি আমার শাড়ির কালেকশান দেখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি তাহলে তোমাদের শাড়ি দেখাবো। হয়তো সেরম আমার কোনো আহামরি শাড়ি নেই দেখানোর মতো, এখন কত কত ফ্যাশন শাড়ি বেরিয়েছে, কিন্তু আমি ওই সব শাড়ি আমি পরি না, পছন্দ করি না। আমি বিশেষ পরি হচ্ছে তাঁত জামদানি আর ঢাকাই জামদানি, আমার খুব ভালো লাগে। ওই জন্য বন্ধুরা, আমি ঢাকাই জামদানি বেশিরভাগ আমার এখনও শাড়ি আছে, কিন্তু সেইগুলো না, আমার বোনের বাড়িতে যাই, বোনের বাড়িতে শাড়ি রেখে দিয়ে আমি রেখে দিয়ে চলে আসি, আবার যখন যাই আবার তখন নিয়ে আসি, নাহলে ওরা দিয়ে যায়। তাহলে বন্ধুরা চলো, আমি আবার পরে আসছি তোমাদের কাছে। আর এইখানটা রেখেছি তোমাদের দাদার জামা প্যান্ট, এইখানে আছে তোমাদের দাদা জামা প্যান্ট, এগুলো সে ইস্ত্রি করা হয়নি, এমনি রয়েছে, কেচে ধুয়ে রেখে দিয়েছি, ইস্ত্রি করা হয়নি। আর এইখানে দেখো বন্ধুরা আমার চুড়িদার আছে, এইখানে হচ্ছে আমার চুড়িদার, আর এইখানে হচ্ছে নাইটি, সায়া, আর ওই যে ওখানেও সায়া আছে। আর এইখানে সব হচ্ছে শীতের জামা কাপড় থাকে। আমার দেখো না, একটা বিছানার চাদর কিনেছিলাম, কিনে আর আলমারিতে রেখেছি, দেখো বন্ধুরা কেমন জং ধরে গেছে, ঘেমে গিয়ে চাদরটা ঘেমে গিয়ে এই অবস্থা হয়েছে। আর কি সত্যি কথা বলতে কি বন্ধুরা, কালার করতে দেবো বলেছিলাম, কিন্তু কালার করতে দিতে পারিনি এখনো পর্যন্ত। আর বন্ধুরা, এইখানে আমার গাঁটটি করে রেখেছি, আমার ব্লাউজ আছে, অনেক ব্লাউজ, দেখো বন্ধুরা ব্লাউজ আছে, আর সোয়েটারটা আছে, সোয়েটারটা রাখা হয়নি, প্রচুর ব্লাউজ আছে, কিন্তু আমি এগুলো গুছানো হয়নি, এই জন্য এইরকমভাবে রেখে দিয়েছি। কালকে ভাঁজ করব, দুটো একটা করে ভাঁজ করে করে কালকে তার তুলবো। আর এই আলমারিতে আর ধরবে না, ওইটা আমার শোকেসে রাখবো, শোকেসে কিছু বের করতে হবে, বের করে ওখানে রাখতে হবে। তাহলে বন্ধুরা চলো, আমি আবার পরে আসছি তোমাদের কাছে। বন্ধুরা, রাতে চলে এসেছি দেখো খাবার নিয়ে চলে এসেছি, এদিকে তোমাদের দাদাকে ডাকছি, তোমাদের দাদা আসেনি, সেই ও কাগজপত্র নিয়ে বসেছে এখন। আমি বলি দূর, আমি খেয়ে নিই। আর বন্ধুরা, এক মুঠো ভাত ছিল, তা আমি সেই ভাতটাকে আমি খেয়ে নিচ্ছি, কারণ রাতে যদি আমি রেখে দিই ভাতটা, রেখে দিলে পরে না ভাতটা নষ্ট হয়ে যাবে। আর ওই এক মুঠো ভাতই বন্ধুরা অনেকেই পায় না, তাই না? আর ভাতটা নষ্ট করার কোনো যুক্তিই হয় না, আমার কাছে তো বলে তাই। তা বন্ধুরা, আমি ওই অল্প কটা ভাত ছিল, ভাতটা খেয়ে নিলাম শুকো মাছ দিয়ে, আর নিয়েছি রুটি দিয়ে বন্ধুরা এত ভালো লাগে শুকো মাছ যে কি বলবো। আর আমার টাটকা শুকো মাছের থেকে বাসি যে শুকো মাছটা হয় না, ওই শুকো মাছটা আমার আরও টেস্টি লাগে। তোমাদের দাদা পছন্দ করে না, দুপুরবেলায় তো বললাম, তোমাদের দাদা একদম শুকো মাছের গন্ধই নিতে পারে না, ওই যে পাশে খাচ্ছি তাই কত কথা বলে, ও খেতে খেতে অনেক কথা বলে। ও বলে এক কান দিয়ে ঢোকাই, এক কান দিয়ে বের করে দিই, যখন রেগে যাই তখন চেঁচামেচি করে ফেলি আমি, কারণ ও যখন তা শঙ্কর মাছ বোয়াল মাছ আমি খাই না। তা ও আগে আমাদের শ্বশুরবাড়িতে শঙ্কর মাছ বলো বোয়াল মাছগুলো এইগুলো সব ওরা খেত, আমি খেতাম না। তা বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও।